আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ম্যাটেরিয়াল ডেলিভারি। মালামাল কীভাবে ডেলিভারি করবে। মালামাল ডেলিভারি করার জন্য কিছু এসওপি রয়ে গেছে। সেই এসওপিটা হলো যেখান থেকে মালামাল ডেলিভারি হবে সেই স্থানে অবশ্যই ডেলিভারি যে সিস্টেম রয়ে গেছে সেখান থেকে কী করে একটা চালান তৈরি করে দেয়। চালানের সাথে সে ডেলিভারির যে মালামাল আছে সেটা চেকলিস্ট করে স্টোর থেকে আবার মালামালগুলো বের হয়ে যায়। মালামাল যখন স্টোর থেকে বের করবে সেটা যখন ট্রাকে লোড করবে বা কন্টেনারে লোড করবে, সেই লোডিংয়ের সময় অবশ্যই ওই চেকলিস্টের সাথে মিলাতে হবে। অনেক সময় দেখা যায় ডেলিভারি যখন হয় ডেলিভারির সাথে কিছু ট্যাক্সের কাগজ থাকে বা ভ্যাট চালান যাকে বলে, ভ্যাট চালান থাকে। এই চালানের সাথেও এই মালামালের একটা সম্পর্ক থাকে। দেখা গেল যে ডেলিভারি চালান আছে 100 কার্টন, ভ্যাট চালান আছে 90 কার্টন, তাহলে কী হলো? দুটোর সাথে সামঞ্জস্য থাকলো না। অবশ্যই যেই ডেলিভারি সেকশন আছেন উনি অবশ্যই এটা চেক ব্যাক করে নেবেন এবং সিকিউরিটির দায়িত্ব হবে এই দুই চালানের সাথে সামঞ্জস্য আছে কি না। দুধের সাথে যদি মিল না থাকে তাহলে এগুলো অবশ্যই রাস্তা বের হওয়ার আগে মানে ডেলিভারি দেওয়ার আগে এগুলো চেক ব্যাক করে পেপারগুলো সঠিকভাবে নির্ণয় করে নেওয়া। এবং ডেলিভারির মধ্যে অনেক চিকন ফাঁক থাকে। সেই ফাঁকগুলো হলো, ধরুন আমি সুতা ডেলিভারি দিব, সেই সুতা হলো কত মিলিমিটারের সুতা। দেখা গেল 10 মিলিমিটারের সুতার জায়গায় আমি 20 মিলিমিটারের সুতা নিয়ে যাচ্ছি, তাহলে আমার যে চালানের সাথে সেটা সামঞ্জস্য আছে কি না। কার্টন ডেলিভারি হচ্ছে, কার্টনের সাইজটা কত, 4x12, 4x24 বা 10x10, এই যে সাইজগুলো রয়ে গেছে সাইজের সাথে চালানের সাথে মিল আছে কি না। যদি মিল না থাকে তাহলে ওই চালানটা আগে ঠিক করতে হবে, তারপর ডেলিভারি দিতে হবে। আমি কেমিক্যাল ডেলিভারি দিচ্ছি, এখন কেমিক্যাল কি আমি 25 লিটার কন্টেনার ডেলিভারি দিচ্ছি না 50 লিটার কন্টেনার ডেলিভারি দিচ্ছি, সেটাও কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। আমি 40 টন কেমিক্যাল ডেলিভারি দিচ্ছি, কাগজের সাথে কিন্তু আছে 30 টন, তাহলে কী হলো? আমার 10 টন বেশি যাচ্ছে, সেটা কিন্তু মিল নেই। যখন আমাকে বিল পেমেন্ট করবে, বিল পেমেন্টটা কিন্তু এই ডেলিভারি চালানোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু ডেলিভারি হয়। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে আমি বা আমার কোম্পানি, আমার ফ্যাক্টরি যাই কিছু বলেন না কেন, সে কোনো না কোনোভাবে লুজিং হচ্ছে, লুজার হবে। কিন্তু এই মধ্যখানে যারা আছে তারা কিন্তু গেনার হয়ে যাচ্ছে। এক সময় দেখা যাবে কোম্পানির বড় অঙ্কে লসের সম্মুখীন হচ্ছে। একদিন হয়তো কোনো কারণে ভুল হতে পারে, দ্বিতীয় দিন হতে পারে না। সেই সময় এই জিনিসগুলো চেক করতে হবে। আবার দেখেন ক্যাশ পেমেন্টে ডেলিভারি হচ্ছে, কিন্তু এখানে লেগে রাখছে এলসি, তাহলে কী হবে? সেই এলসিতে দেখায়, এলসি তো বাকিতে হয়, সেই এলসি নাম্বারটা উল্লেখ করে দিল, ক্যাশে পেমেন্ট করে সে কী করলো? ওই ক্যাশ টাকাটা সে মেরে দিল। তাহলে কী হলো? এই যে সিস্টেমগুলো রয়ে গেছে, এটা কিন্তু যখনই সিকিউরিটি ডেস্কে আসবে তখনই সিকিউরিটি ডেস্কে এগুলো চেক করা অবশ্যই দরকার। কারণ অ্যাকাউন্টস ডেলিভারি সেকশন যদি একসাথে হয়ে এই মালামালগুলো ডেলিভারি সিস্টেম করে নেয় তাহলে কী হবে? বড় অঙ্কের টাকা মারাটা খুব সহজ। তার এই চেকবুকগুলো কিন্তু সিকিউরিটি ডেস্কে আসার পরে ধরা পড়ে। এখন যদি এটার সাথে সিকিউরিটিও ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আর ওখানে কিছুই থাকবে না। সেই জন্য সব জিনিস সিকিউরিটির কাছে এসে ধরা পড়ে। সিকিউরিটির লোক যদি একটু বিচক্ষণ হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি বলেন আর ফ্যাক্টরি বলেন অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে, অনেক বড় ধরনের মারিং কাটিং থেকে রক্ষা করতে পারে। সেই জন্য ডেলিভারি চালান বা ডেলিভারি করার সময় এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে এবং খুব সূক্ষ্মভাবে দেখতে হবে যে কোথাও কোন ধরনের ডেলিভারি হচ্ছে। এবং হওয়ার কথা 100 টন, সেখানে দেখা গেল যে 150 টন চলে গেছে। আবার দেখা গেল ডেলিভারি দিয়ে চলে আসছে, ডেলিভারি দিয়ে চলে আসার পর দেখা গেল যে কোনো কারণে ক্লায়েন্ট কী করলো? 100 টন নিয়েছে, 100 টন নেওয়ার পরে দেখা গেল না 90 টন রিসিভ করছে।
10 টন ছেড়ে দিছি, আবার 10 টন ঠিক মতো আমার ফ্যাক্টরিতে ইন করলো কিনা। দেখা গেলো যে তাড়াহুড়ার মধ্যে ঠিক আছে এই 10 টন আমার কন্টেইনার আছে, পরবর্তীতে অ্যাডজাস্ট করে দেবো। এই যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেখানে কিন্তু গোমরগুলো রয়ে গেছে। সেই গোমরগুলো ধরতে হলে একটু সহনীয়ভাবে এই ডেলিভারিগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। যদি পর্যবেক্ষণ না করা যায় তাহলে কী হবে, কোনোভাবে এই চুরিগুলো ঠেকানো যাবে না। তো আজ এ পর্যন্ত এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, আপনারা আশা করি দেখবেন। দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবে, আর আপনারা যদি উপকৃত হয় আমার এই কষ্টটা সার্থক হবে বলে আজ শেষ করি।